সিনা তার মা রমা দেবী এবং বাবা সুরেশ বাবুর সঙ্গে বসবাস করে। সে শহরের এক নামকরা স্কুলে 10ম শ্রেণীতে পড়ত। সিনা বরাবরই ভীষণ শীতকাতরে প্রকৃতির মেয়ে ছিল। সে শীতকালে কম্বল গায়ে দিয়ে ঘুমাতো বটেই, এমনকি গরমকালেও সে গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমাতো। এইভাবে তার গায়ে কম্বল জড়িয়ে ঘুমানো এক বদ অভ্যাসে পরিণত হয়। একদিন সিনিয়র স্কুলের ক্লাস টিচার মিলি ম্যাডাম ক্লাসের সকল ছাত্রীদের পড়াচ্ছে এমন সময়, আচ্ছা স্টুডেন্টস, তোমরা সবাই জানো এপ্রিল মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গরমকাল বিরাজ করে। তাহলে বলো তো দেখি, গরমকালে তোমাদের সব থেকে আরামদায়ক কি মনে হয়? সঙ্গে সঙ্গে সিনা উত্তর দেওয়ার জন্য হাত তুলে তৈরি হয়। অন্যান্য ছাত্রছাত্রীরাও বলতে চায়, কিন্তু মিলি ম্যাডাম তার প্রিয় ছাত্রী সিনাকে উত্তর দেওয়ার সুযোগ করে দেয়। ম্যাডাম, গরমকালে সব থেকে আরামদায়ক হলো রাতে কম্বল চাপা দিয়ে আরাম করে নাক ডেকে ঘুমানো। এর থেকে আরামের গরমকালে আর কিছুই হতে পারে না। সে কি, গরমকালে রাতে কম্বল চাপা দিয়ে ঘুমানো যায়? মানুষ তো গরমের জ্বালায় ঘেমে পাগল হয়ে যাবে। না না ম্যাডাম, আমি তো নিজেই গরমে কম্বল চাপা দিয়ে ঘুমাই। কোথায়, আমি কি পাগল? আমি তো বেশ সুস্থ স্বাভাবিক আছি। আপনিও একবার কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে দেখবেন, হেব্বি লাগবে। সিনার কথা শুনে সকল ছাত্রছাত্রীরা ভীষণ জোরে হেসে ওঠে। সিনার এক বান্ধবী তমা তাকে নিয়ে মজা করা শুরু করে দেয়। এ মা, সিনা, এই খেপি, তুই কম্বল চাপা দিয়ে ঘুমাস? তুই একটা খেপি, গরমকালে কম্বল চাপা দেওয়া খেপি। খেপি খেপি, তুই একটা মস্ত বড় খেপি। চুপ কর, তুই যে গরমকালে একদিনও স্নান করিস না, সেই বলে কি আমি কিছু বলেছি? তোর গায়ের পচা মোষের মতো গন্ধে কেউ তোর পাশে বসতে চায় না। সেই বেলায় আমি কি তোকে নোংরা পাগলি বলে খেপিয়েছি? সিনার কোনো কথা কেউ শুনতে চায় না। সকলে সিনাকে নিয়ে ভীষণ পরিমাণে হাসি ঠাট্টা করতে থাকে। মিলি ম্যাডাম তার সকল ছাত্রছাত্রীদের চুপ করতে বললেও কেউ চুপ করে না। সিনা সেই মুহূর্তে ভীষণ রেগে গিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। এইভাবে দেখতে দেখতে প্রায় 10 বছর কেটে যায়। সিনা বড় হয়ে ওঠে এবং সে বিবাহযোগ্য হলে সুরেশবাবু টিটুর সঙ্গে সিনার বিয়ে ঠিক করে দেয়। টিটু তার মা রানী দেবী এবং বোন বিথির সঙ্গে বসবাস করে। তাদের সিনাকে পছন্দ হয়ে যাওয়ায় বিয়ের দিনক্ষণ পাকা হয়ে যায়। কিছুদিনের মধ্যেই সিনার সঙ্গে টিটুর ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পরও সিনার কম্বল চাপা দিয়ে ঘুমানোর অভ্যাস যায় না। বিয়ের পর প্রথম দিন। সিনা, দেখো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বলে তুমি কিন্তু লজ্জা পেও না। তোমার যখনই কোনো সমস্যা হবে তুমি তখনই আমায় নির্দ্বিধায় সমস্ত কিছু জানিয়ে দেবে, কেমন? ধরে নাও আজ থেকে আমি তোমার প্রিয় বন্ধু। তুমি যখন বলছো যে তুমি আমার প্রিয় বন্ধু, তাহলে বন্ধু হিসাবে আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। তুমি প্লিজ আমার জীবনের প্রথম প্রেমকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, প্লিজ। এই কথা শুনে টিটুর মাথা ঘুরে যায়। সে কিছুতেই নিজের বউয়ের অন্য কারোর প্রতি প্রেমের কথা মেনে নিতে পারে না। প্রথম প্রেম মানে কি সব বলছো? এ কি ঝামেলা? বিয়ের প্রথম রাতে বউ বরের কাছে প্রেমিককে ফিরিয়ে দেওয়ার আবদার করছে? মরণ দশা! তুমি তাহলে আমায় কেন বিয়ে করতে গিয়েছিলে শুনি? তোমার প্রেমকেই তুমি বিয়ে করতে পারতে। আরে, ও যদি মানুষ হতো তাহলে তো আমি ওকেই বিয়ে করতাম। তোমাকে তাহলে বিয়ে করার প্রশ্নই উঠতো না। কিন্তু আমার আর সেই ভাগ্য কোথায় যে আমি আমার ছোটবেলার প্রেমকে বিয়ে করতে পারবো? এইসব কথা শুনে টিটু তার বউয়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। এসব কি হচ্ছে? এটা কি ফাজলামি মারার জায়গা পাও না? যার সাথে প্রেম ছিল সে কি মানুষ না নাকি ছাগল ছিল? যত সব পাগলের মতো কথাবার্তা। ভালোবাসা যখন ছিল তখন আমার ঘাড়ে এসে জুটলে কেন? আরে দূর বাবা, ছাগল না গো, কম্বল। আমার জীবনের প্রথম প্রেম হলো কম্বল। আমি গরমের মধ্যে কম্বল চাপা দিয়ে না শুতে পারলে আমার ঘুমই হবে না। কিন্তু এই ঘরে আমি কোথাও কম্বল দেখতে পাচ্ছি না। আমাকে প্লিজ একটা কম্বল এনে দাও। কি কম্বল? তুমি এতক্ষণ ধরে কম্বলের কথা বলছিলে? আমি কি না কি ভাবছিলাম। যাই হোক, তোমার মাথায় কি ছিট আছে নাকি বলো তো? এই ভীষণ গরমে তুমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে বলছো? সিনা তার বরের কোনো কথাই শুনতে চায় না। সে টিটুকে কম্বল এনে দেওয়ার জন্য ভীষণ পরিমাণে জোর করতে থাকে। টিটুরও আর কিছু করার থাকে না। সে আলমারিতে কম্বল খোঁজা শুরু করে দেয়, কিন্তু কোথাও সে কম্বল খুঁজে পায় না। শেষ পর্যন্ত টিটু তার বোনের কাছে যায়। বিথি তার দাদার মুখে কম্বলের কথা শুনে অবাক হয়ে যায়।
এই গরমে তুই কম্বল দিয়ে কি করবি? আমি 1 মিনিট এসি ছাড়া থাকতে পারছি না, আর তুই আমার কাছে কম্বল চাইতে এসেছিস? যা বেরো, এখন কোথায় কম্বল রেখেছি আমাকে খুঁজতে হবে। আমার ঘুম পেয়েছে, আমি তোর জন্য এখন কম্বল খুঁজতে পারবো না। এত বেশি কথা বলতে আমার একদম ভালো লাগছে না। তোর কাছে ব্ল্যাঙ্কেট থাকলে আমায় দে, আর না হয় যে করে হোক খুঁজে বের কর, আমার এক্ষুনি কম্বল দরকার। বৌদির কি জ্বর এসেছে নাকি রে? হ্যাঁ, তোর বৌদির জ্বরই এসেছে, তাই ও গায়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে বলছে। তুই আমায় কম্বল দে, রাত হয়েছে, ভীষণ ঘুম পাচ্ছে। আর এত প্রশ্ন উত্তর আমার আর পোষাচ্ছে না। একদিকে বউয়ের জ্বালা, আর একদিকে তুর ছাতা, বিয়ে করে আমি ভুল করেছি। বিথি তার দাদাকে কম্বল দিয়ে দেয়। টিটু কম্বল নিয়ে নিজের ঘরে চলে যায়। টিটু সিনাকে কম্বল দিলে সে ভীষণ পরিমাণে খুশি হয়। সিনা এরকম গরম আগুনে গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। নিজের বউকে এরকম কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে দেখে টিটুর কপাল থেকে ঘাম বেরিয়ে আসে, কিন্তু তার কিছু করার ছিল না। এইভাবেই সময় পেরিয়ে যায়। সিনা প্রত্যেকদিন রাতে কম্বল চাপা দিয়ে ঘুমায়। একদিন সকালবেলা জলের সমস্যা হওয়ায় রানী দেবী স্নান করতে গেলে সে জল পায় না। তার সকাল সকাল স্নান করার অভ্যাস থাকায় জল না আসলে তার খুবই অসুবিধা হয়। উফ, এই গরমে জ্বালাই পারছি না বাবা, তার উপর আবার কল দিয়ে জল পড়ছে না। এখন যদি আমি স্নান করতে না পারি তাহলে সারাদিন গরমে আমার শরীর হাঁসফাঁস করবে। কি জ্বালাতন! এখন যদি বিথির বাথরুমে স্নান করতে চাই, ও আমার উপর চিৎকার করবে। তার থেকে বরং আমি বৌমার ঘরে যাই, যদি ওদের বাথরুমে জল থাকে তাহলে স্নান করে নেব। টিটুকে তো দেখলাম স্নান করে অফিসে গেল, তার মানে ওদের বাথরুমে জল পড়ছে। এই বলে রানী দেবী তার ছেলে এবং বৌমার বাথরুমে স্নান করতে যায়। সেখানে গিয়ে সিনাকে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে দেখে রানী দেবী অবাক হয়ে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে এত গরমের মধ্যে কিভাবে একটা মানুষ গায়ে কম্বল চাপা দিয়ে নাক ডেকে ঘুমাতে পারে। এ কি পাগলের লক্ষণ! এই গরমে ভূতের মতো তুমি কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছ? তোমার কি মাথার অসুখ হয়েছে নাকি বৌমা? কি হলো বাবা, এর তো দেখছি কোনো হুঁশই নেই, নাক ডেকে ঘোড়া বিক্রি করে ঘুমাচ্ছে। রানী দেবী সিনার গা থেকে টান মেরে কম্বল খুলে দেয়। সিনা ঘামতে ঘামতে ঘুম থেকে উঠে পড়ে। সে তার শাশুড়ি মাকে দেখে চমকে ওঠে। রানী দেবী তাকে কম্বল চাপা দিয়ে ঘুমানোর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোনো কথা বলতে পারে না। রানী দেবী তার ছেলেকে বৌমার কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর ব্যাপারটা জানায়। টিটু সেই বিষয়ে আগে থেকে জানতো বলে সেও কিছু বলতে চায় না। কিরে টিটু, তুই যখন আগে থেকে জানতিস যে তোর বউ পাগল, গরমে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে থাকে, তাহলে আমাকে আগে বলতে পারতিস, আমি ওকে ডাক্তার দেখাতাম। তুই বেমালুম ব্যাপারটা চেপে গেলি কেন রে? উফ মা, তুমি এসব আজকালকার দিনের মেয়েদের ব্যাপার বুঝবে না। ও কেন কম্বল চাপা দিয়ে ঘুমায় জানো? নিজের রূপ যৌবন ধরে রাখার জন্য। কম্বল চাপা দিয়ে ঘুমালে মেয়েদের গায়ের রং আরো ফর্সা হয়ে যায়, আর গরমে যদি কম্বল চাপা দিয়ে ঘুমানো যায় তাহলে তুমি ঘুমাবে জলি লিভার হয়ে, আর ঘুম থেকে উঠবো ঐশ্বর্য রায় হয়ে। বুঝেছো? যা, এমন আবার হয় নাকি? তাহলে তো আমার মেয়েকেও আমি গরমে কম্বল চাপা দিয়ে ঘুম পাড়িয়ে রাখবো। ও তাহলে বৌমার মতো সুন্দরী হয়ে যাবে। না মা, বিথির এইসব কিছু কাজে লাগবে না, কারণ ও 1 মিনিট এসি ছাড়া থাকতে পারে না। ও কম্বল মুড়ি দিয়ে ঘুমালে সেই দিন আর সূর্য উঠবে না। যেই মেয়ে শীতকালে ঠান্ডা জলে স্নান করে তার দ্বারা এইসব হবে না। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস, আমার দ্বারা এসব হবে না। আমি যেমন আছি তেমনই ঠিক আছি। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে, কিন্তু সিনার কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর স্বভাবের বিশেষ কোনো পরিবর্তন হয় না। রানী দেবী সিনার দিকে প্রতিনিয়ত নজর রাখে। সিনার রূপ রং ধীরে ধীরে আরো উজ্জ্বল হতে শুরু করে। তার রূপ সকলের নজর কেড়ে নেয়। রানী দেবীরও নিজের বৌমার রূপের আলোয় চোখ চড়ক গাছ হয়ে যায়। বাবা, বৌমার তো দেখছি দিন দিন জেল্লা বেড়েই যাচ্ছে। গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ভালোই নিজের রূপ ধরে রেখেছে। বয়স কিন্তু কম না, আমার ছেলের বয়সী, কিন্তু দেখো 15 বছরের কচি বাচ্চা মনে হচ্ছে। রানী দেবীর নিজের বৌমার রূপ দেখে ভীষণ হিংসা হতে শুরু হয়। সে ঠিক করে যে সেও এবার থেকে গরমকালে রোজ রাতে কম্বল চাপা দিয়ে ঘুমাবে। সেদিন রাত্রিবেলা থেকেই সে ঘুমানোর আগে নিজের গায়ে একটা মোটা কম্বল চাপিয়ে নেয়, আর সঙ্গে সঙ্গে সে ভীষণ পরিমাণে ঘামতে শুরু করে। ওরে বাবারে, কি গরম! আমি যে আর এই কম্বলে গা রাখতেই পারছি না, খুব গরম লাগছে। কিরকম ছাগলের মতো ঘামছি। না না, যতই কষ্ট হোক আমাকে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে সুন্দর হতেই হবে।
ওই পাশের বাড়ির মিস্টার ডিসুজার মন কেড়ে নিতেই হবে। ওনার বউ মরে যাওয়ার পর থেকেই সোসাইটির সব মহিলারা ওনার উপর লাইন মারে, কিন্তু আমি সুন্দর হয়ে মিস্টার ডিসুজার মন কেড়ে নেব। রানী দেবী এইভাবে প্রতি রাতে কম্বল চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার কিছুতেই ঘুম হয় না। এভাবে প্রায় বেশ কিছুদিন কেটে যায়। রানী দেবী সুন্দর তো হয় না, বরং সারা রাত গরমে জেগে থাকার ফলে তার চোখের তলায় কালি পড়ে যায়। সে কিছুতেই বুঝতে পারে না যে তার বৌমা কি করে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে সুন্দরী হয়ে যাচ্ছে। আমি আজকে থেকে 2টো করে কম্বল চাপিয়ে ঘুমাবো, তাহলে আমাকে সুন্দর আর যুবতী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমি যে করে হোক রূপসী হবই। এই বলে রানী দেবী গরমের মধ্যে 2টো করে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ে। এমনকি সে ঘরে এসি চালানোও বন্ধ করে দেয়। একদিন হঠাৎ করে রানী দেবী রান্নাঘরে তার বৌমার সঙ্গে রান্না করছে, এমন সময় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দেখে সিনা ভীষণ ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে সিনা তার বরকে সব ঘটনা জানায়। টিটু তখনই অফিস থেকে বাড়িতে চলে আসে। তারা সবাই মিলে রানী দেবীকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু তার চিকিৎসা করে রানী দেবীর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। টিটু, আপনার মায়ের প্রেসার ভীষণভাবে বেড়ে গেছে। তাছাড়া ওনার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে উনি বেশ কয়েকদিন রাতে ঘুমাননি, তাই উনি মাথা ঘুরে পড়ে গেছেন। এইরকম চলতে থাকলে ওনার কিন্তু বিপদ হতে পারে। রানী দেবী, আপনিই বলুন তো আপনার কিসের এত চিন্তা যে এত প্রেসার বাড়িয়ে ফেললেন? রানী দেবী ডাক্তারের কথা শুনে চুপ করে থাকে। টিটু, সিনা ও বিথি রানী দেবীকে এত প্রেসার বেড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতে শুরু করে। রানী দেবী আর নিজের পেটে কথা লুকিয়ে রাখতে পারে না। সে সকলের সামনে সত্যি কথা প্রকাশ করে দেয়। সে কি, আপনি আমাকে পাগল বলেছিলেন মনে আছে? আমার তো মনে হচ্ছে আপনি পাগল। আমার ছোটবেলা থেকে গরমে কম্বল চাপা দিয়ে ঘুমানোর অভ্যাস, তাই আমি কম্বল চাপা দিয়ে ঘুমাই। আর আমার এত সুন্দর থাকার কারণ হলো আমি প্রত্যেক সপ্তাহে মুখে ফ্রুট গোল্ড ফেসিয়াল করাই। আপনি তো আমাকে জিজ্ঞাসা করতে পারতেন, তা না করে আপনি আপনার ছেলের মিথ্যা কথায় বিশ্বাস করে নিলেন আর নিজের এত বড় ক্ষতি করলেন। কি বলছো তুমি? তুমি কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে সুন্দর হওনি? না মা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় ভুল বুঝিয়েছি। তুমি যদি সত্যি জেনে আমার বউকে পাগল মনে করে বাড়ি থেকে বের করে দাও, তাই আমি এই মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলাম। আমার খুব ভুল হয়ে গেছে এতে। তোমারও চুলকানি কম নয়। এই বয়সে তুমি তোমার ছেলের বউয়ের সঙ্গে টেক্কা দিয়ে সুন্দরী আর রূপসী হতে গেছো। যাও বা রূপ ছিল তোমার, সেই চক্করে তাও ঝরে গেছে। এই কথা শুনে সকলে মিটিমিটি হাসতে শুরু করে। রানী দেবীর শরীর খারাপ শুনে সোসাইটির সমস্ত মহিলারা তাকে দেখতে আসে। মিস্টার ডিসুজাও তার জন্য ফুল এবং ফল নিয়ে আসে। রানী দেবী মিস্টার ডিসুজাকে দেখে খুবই খুশি হয়। কেমন আছেন? শুনলাম আপনার নাকি প্রেসার বেড়ে গেছে। এই বয়সে এত চিন্তা করলে প্রেসার তো বাড়বেই মাসিমা। মাসিমা, এই বুড়োর জন্য আমি গরমে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে শরীর খারাপ করে বসলাম, আর এই নাকি আমাকে মাসিমা বলছে। এইভাবে রানী দেবী আর কখনো কম্বল চাপা দিয়ে ঘুমায় না। সিনা ধীরে ধীরে নিজের কম্বল চাপা দিয়ে ঘুমানোর অভ্যাসও ত্যাগ করে এবং এভাবেই সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।